নমস্কার। গতকাল প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে গতকাল অর্থাৎ 28/1/2025 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। মূলত এখানে যেটা বলা হয়েছে, এতদ্বারা জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পত্রাঙ্ক নম্বর 73 ডেটেড 8/1/2025 অনুযায়ী সংসদের পরিচালনায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের পড়ুয়াদের 44তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা আগামী 6/2/2025 ও 7/2/2025 তারিখ চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী 7/2/2025 তারিখ চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নিম্নলিখিত বা নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করার জন্য বলা হলো। কী কী নির্দেশ দেওয়া হয়েছে না, ক্রীড়া প্রতিযোগিতার স্থান হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেডিয়াম, আবাসন স্থান হচ্ছে চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুল, সাংস্কৃতিক প্রতিযোগিতার স্থান চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুল। প্রতিটি মহকুমা থেকে নিজস্ব ফ্ল্যাগ এবং ফেস্টুন নিয়ে আসার জন্য বলা হলো। ক্রীড়ায় খড়গপুর মহকুমা থেকে এসকর্ট পুরুষ 6 জন এবং মহিলা 2 জন থাকবে। ক্রীড়ায় সদর মহকুমা থেকে এসকর্ট পুরুষ 5 জন এবং মহিলা 2 জন থাকবে। ক্রীড়ায় ঘাটাল মহকুমা থেকে এসকর্ট পুরুষ 4 জন এবং মহিলা 2 জন থাকবে। সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য এসকর্ট প্রতি মহকুমা থেকে পুরুষ 1 জন এবং মহিলা 1 জন থাকবে। প্রতি মহকুমার এসকর্টদের আবাসন ত্যাগের পূর্বে আবাসনের আহ্বায়ককে জানিয়ে প্রতিযোগীদের নিয়ে যাওয়ার জন্য বলা হলো। ক্রীড়ায় অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে আগামী 6/2/2025 তারিখে অবশ্যই আবাসন অর্থাৎ চন্দ্রকোনা রোড গার্লস হাই স্কুলে প্রতি ইভেন্ট অনুযায়ী 3 জন করে সকাল 9টায় রিপোর্টিং করার জন্য বলা হলো এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের আগামী 7/2/2025 তারিখ প্রতি মহকুমা থেকে ইভেন্ট অনুযায়ী 5 জন করে সকাল 9টায় আবাসনে রিপোর্টিং করার জন্য বলা হলো। তারপরে নিচে সিগনেচার আছে সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তো 44তম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।